তাজিয়া মিছিল আর মাতমে কারবালা স্মরণ করছে শিয়া সম্প্রদায়। এছাড়া নফল রোজা সহ নানা ইবাদত বন্দেগীতে কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের শোক পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার পুরান ঢাকার ইমামবাড়া থেকে বের হয় আশুরার প্রধান তাজিয়া মিছিল। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কালো পোশাকে খালি পায়ে শোকের পতাকা হাতে নিয়ে হাই হোসেন মাতম তুলে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া প্রাঙ্গণ থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। 61 হিজরিতে কারবালায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। সেই থেকে 10 মুহররম মুসলিম বিশ্বের ত্যাগ ও শোকের প্রতীক। চারদিকে এখনো থমথমে বিষাদের সুর, বুকে হাত চাপড়ে পিঠে জিঞ্জির আঘাত করে নিজেদের রক্ত ঝরিয়ে কারবালার সেই চরম নির্মমতাকে অনুভবের চেষ্টা করেন অনেকে। এই মিছিলটাই আমরা এই জন্য বের করি যে মানুষ জাগ্রত হোক, কারবালার দিকে দৃষ্টি ফেরাক, যেন কারবালা কি ঘটেছিল কারবালা থেকে শিক্ষা নেক, কারবালা যেমন বারবার না আসে। সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম প্রতিরোধ করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে শান্তি, সুষ্ঠু শান্তি শৃঙ্খলা ও একটি সুন্দর সমাজ গড়ার প্রতি ব্যত্যয় করি আজকের এই দিন থেকে। হাজারো মানুষের অংশগ্রহণে ইমাম হোসেনের সমাধিসৌধের আদলে তৈরি তাজিয়া নিয়ে মিছিল চলে নগর জুড়ে। যুদ্ধক্ষেত্রের সেই আবহ ফুটিয়ে তুলতে মিছিলে রাখা হয় প্রতীকী তীরবিদ্ধ ঘোড়া দুলদুল। ইসলাম বাঁচানোর জন্য তিনি শহীদ হয়েছিল, সেই ধারায় আমরা মনে শোক রেখে তার জুলুসে আমরা অ্যাটেন্ড হচ্ছি। কারবালার সেই মরু প্রান্তরে কোরবানি দিয়েছিলেন, এতে রক্ষা হয়েছে মানবতা, মানবিক মর্যাদা, কোরআন এবং ইসলাম। ইমাম হোসেনের কাফেলায় যে পশুরা ছিল, যে আপনার ঘোড়াগুলা ছিল, তারাও যুদ্ধ অংশগ্রহণ করেছে। আশুরা উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল রাজধানীর বিভিন্ন এলাকা। লালবাগ, আজিমপুর হয়ে জিগাতলায় গিয়ে শেষ হয় ইমামবাড়ার তাজিয়া মিছিল। শোককে শক্তিতে পরিণত করার শিক্ষা নিয়ে প্রতি বছরই ফিরে আসে 10ই মুহররম। শুধু পুরনো ইতিহাসকে স্মরণ করাই নয়, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয় এই মুহররম। সাধারণ যারা রয়েছেন তারা সবাই সেই শিক্ষাকেই গ্রহণ করতে চান হৃদয় দিয়ে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।